আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ নিয়ে আসছি, সেটা হলো আপনারা কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কেন জানেন? কারণ আল্লাহ তাআলা বলছেন কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। আর যারা মনোযোগ দিয়ে কথা শুনে আল্লাহ কি বলছেন, তাদের জন্য হেদায়েত দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন আল্লাযিনা, যারা ইয়াস্তামি মনোযোগ দিয়ে আল কওল কথা শুনে, ফায়াত্তাবিউনা এবং ফায়াত্তাবিউনা আহসানা উত্তম কথাগুলোর অনুসরণ যারা করে, আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ, যে ওরাই তারা যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন এখানে বোঝার বিষয়টা হলো, হোক আখেরাতের কথা অথবা দুনিয়ার কথা, যে কোনো কথাই হোক, আমরা কিন্তু সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো। কেন জানেন? কারণ কথার কথা ধরেন, আপনারা কোনো দুই বন্ধু রাতের বেলা গল্প করে ঘুমাইলেন। যে গল্প কি, একজন বন্ধু রাজার এক ঘটনা বললো। এক দেশের রাজা ছিল, রাজাটা খুব ভালো ছিল রে, সে বিয়ে করছিল, তার সন্তান হয়েছে, এরকম ওইরকম। তো সকালে ওইটা যিনি শুনছিলেন তিনি বলতেছেন, আচ্ছা দোস্ত, কি রাত্রে যে গল্প বলছিলে, গল্পের যে ইয়া ছিল, উনি বেড়া ছিল না বিডি ছিল? বলে এটা কেন হয়েছে? কারণ এটা হওয়ার কারণ হলো সে মনোযোগ দিয়ে শুনে নাই। সে গল্প শুনছে বাস, কিন্তু মনোযোগ দেয় নাই। এটা কখন হয়েছে? আল্লাহ, তো সেজন্য এটা হয়েছে। কেন হয়েছে? যে সে মনোযোগ দেয় নাই। সেজন্য আল্লাহ বলছেন, যারা কথা মনোযোগ দিয়ে শুনবে এবং কথাগুলা শোনার পরে কথাগুলার উপরে আমল করবে, আল্লাহ বলেন তাদেরকে আমি হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো সেজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি যে কথাটা বলতেছিলাম, গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে আজকে আমাদের পৃথিবীতে দুনিয়াতে যত ভালো কথা ছিল, আমি প্রায় সময় বলি সব বলা হয়ে গেছে। আর এত বেশি বলা হয়েছে ইসলামের বেসিকটা, আমি ইসলাম ধর্মের, যেহেতু আমি ইসলামের কথা বলতেছি, ইসলাম ধর্মে, আর এটাই সর্বশ্রেষ্ঠতম ধর্ম। ইসলামিক যেই নলেজ গুলো আছে বা ইসলামিক যেই বেসিকটা আছে, এত বেশি বলা হয়েছে, মুসলমানের বাহিরের মানুষগুলা পর্যন্ত ইসলামের বেসিকটা জানে। বলে কি জানে? নামাজ পড়া ফরজ বিধান। এটা একটা হিন্দুরা জিজ্ঞাসা করলে সে বলে দিব আপনাকে। এমন কি আপনি রোজা, হজ, যাকাত এগুলা যদি আপনি একজন খ্রিস্টান, বৌদ্ধরা জিজ্ঞাসা করেন, তারা বলে দিতে পারবে। কেন জানেন? কারণ এই কথাগুলো এত বেশি বলা হয়েছে। এত বেশি বলা হয়েছে। 1450 বছর ধরে এই কথাগুলো বলতে আছে। শুধু একটা বাকি আছে, কিটা জানেন? এর এইটাই প্রতিটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হলো আমল। আমল শুধুমাত্র মানা, ইত্তেবা যেটাকে বলে, অনুসরণ করা শুধু বাকি আছে। মানুষ শুধু মানাটাই বাকি আছে। আর সব এখন দুনিয়াতে সব ভালো কথা বলা হয়ে গেছে, সব বলা শেষ। শুধু যেটা বাকি আছে সেটাই হারি আমলটাই বাকি আছে। আমলটা আমাদের প্রতিটা মানুষ তো আমল করেই না। এমন কি আজকে আমাদের অনেক মুফতি সাহেব বলেন, আমাদের অনেক আলেম পর্যন্ত আমল করতে পারে না, মানতে পারে না। জাহেল যারা আছে তো আছে, সমস্যা নাই। যারা আম আছে তারা তো মানে না, এটা তো ব্যাপার না। কিন্তু যারা জানে তারা কিভাবে মানে না, এটা হইলো বোঝার বিষয়, মানার বিষয়। ধরেন একজন মানুষ পাগল, বুঝে না আগুন কাকে বলে। পাগল আগুনে যাইতেই পারে, এটা কোনো ব্যাপারই না। পাগল জানে না আগুনের কি, আগুনের বৈশিষ্ট্য কি পাগল জানে না? আপনি জানেন আগুনে পড়লে মানুষ পুড়ে যায়, তাহলে এই মানুষটা কিভাবে আগুনে পড়ে? বলেন, সুস্থ মানুষ কি আগুনে পড়তে পারে? সে জানে আগুনে পড়লে মানুষকে ধ্বংস করে দেয়, আগুন পুরাই দেয়। তো একজন আলেম জানে গীবত, মানুষের পিছনে কথা বললে যে এটা বিষয় এত বড় এক অন্যায়। ওই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, আল্লাহ বলছেন যারা মানুষকে সামনেই কথা বললো কিন্তু তাকে কষ্ট দেওয়ার জন্য কথা বললো, ওই মানুষটার জন্য ধ্বংস। এমনকি যে মানুষগুলা মানুষের পিছনে দোষ চর্চা করে, তার জন্য ধ্বংস। এক জায়গায় আল্লাহ বলছেন, তোমরা কি তোমাদের আপন ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? বলে না। আর এটা কখন হয়? যখন মানুষ পিছনে কথা বলে। এখন আজকে আমরা মানে আমরা আমাদের জায়গা থেকে আলেম পর্যন্ত আজকে মানুষের পিছনে কথা বলে দিচ্ছে। কথা কোনটা বলবেন? পিছনে কথার তো কিছু ইয়া আছে, কিছু শর্ত সাপেক্ষিত কথাগুলা বলার আগে আমি একটা দোষ করছি, আমার সামনে বলবেন না যে সোহাগ তুমি দোষ করছো, তো তো আমি এটাকে শুধরাতে পারবো। কিন্তু আমার পিছনে কথা বলেন, আমি জানি না বিষয়টার ব্যাপারে। আসলে এটাকেই বলে হয় গীবত, মিথ্যা, মানুষের পিছনে কথা বলা। আল্লাহ আমাদের সকলকে মানার তৌফিক দান করো। আজকে আলেমদের কাছে পর্যন্ত সাধারণ মানুষের কিনা নিরাপত্তা নাই। কিছু কিছু আলেম আছে, যে আলেমগুলা পর্যন্ত মানুষ আলেম থেকে পর্যন্ত নিরাপত্তার আশা করতে পারে না। এমন হালত আজকে আমাদের পৃথিবী আছে।